কাস্টমার বয়লার সেন্ট্রাল হিটিং ইনস্ট্রাকশন নিচ্ছে না আর কি, হয়তো কন্ট্রোলটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে থার্ড পার্টি একটা কন্ট্রোল লাগিয়ে দিচ্ছি স্মার্ট, তবে ইন্টারনেট অ্যাক্সেস নাই এটাতে। কাস্টমার ইন্টারনেট অ্যাক্সেস চায় না, জাস্ট স্মার্ট চায়, বাট প্রোগ্রামেবল। তো এটা হচ্ছে স্যালাস। খুবই আমি সবসময় এটাই পছন্দ করি, স্যালাস RT520RF ওয়্যারলেস আর কি। তো এই বয়লারটা হচ্ছে ভ্যালিয়েন্ট ইকোটেক প্রো 28, 2012 আগের বয়লার হয়তো, যার জন্য পিসিবিটা একটু ডিফারেন্ট, পুরনো স্টাইলের পিসিবি। এখানে যে কানেকশন একটু ডিফারেন্ট। তো এই থার্মোস্ট্যাট কানেক্ট করতে গেলে যেটা হয় যে একটা মোবাইল মানে ওয়্যারলেস একটা ডিভাইস আছে যেটা রুম থার্মোস্ট্যাট হিসাবে কাজ করবে, আর হচ্ছে এই দুইটার ভেতরে লিঙ্ক, বয়লার এবং থার্মোস্ট্যাটের মধ্যে যে লিঙ্ক তৈরি করবে সেটা হচ্ছে আমরা হিট লিঙ্ক বলি। সেটাকে ওয়্যারিং করতে হয়, সেটার একটা পার্মানেন্ট লাইভ এবং নিউট্রাল লাগে আর কি। তো এই বয়লারের পিসিবিতে আসলে এলআর এবং এলএস এই দুইটা নাই আর কি, কিন্তু যেটা আছে পিঙ্ক যে ব্লকটা, এই ব্লকটা হচ্ছে আরটি, মানে রুম থার্মোস্ট্যাট আর কি। তো এখানে পার্মানেন্ট কানেকশনটা যাবে হচ্ছে লাইভ অ্যান্ড নিউট্রাল। এটা বাইরে থেকেও নেওয়া যায়, বাট আমরা আসলে আমি প্রেফার করি বয়লারের ভেতর থেকে নিতে, সো দ্যাট কখনো আইসোলেট করলে ওখানে আর পাওয়ার যায় না, টোটালি বয়লার সহ কন্ট্রোল সহ সব আইসোলেট হয়ে যায় আর কি। তো 3 কোর যে কোনো ওয়্যার হলেই হয়ে যায় 3 কোর, কারণ যে রুম থার্মোস্ট্যাট এটা হচ্ছে ডাবল ইনসুলেটেড, যার জন্য এখানে আর্থিনের কোনো দরকার পড়ে না। এখানে একটা সাইন দেওয়া থাকে যেটা মিন করে আর কি ডাবল ইনসুলেটেড, তো আর্থের কানেকশন ওখানে তখন লাগে না আর কি। তো আমার ক্ষেত্রে তাই হয়েছে। তো লাইভ অ্যান্ড নিউট্রাল নিয়েছি হচ্ছে বয়লারের যে পাওয়ার সোর্স সেখান থেকে লাইভ অ্যান্ড নিউট্রাল। এই সময় আসলে কাজ করার সময় প্রত্যেকটা ওয়্যারগুলিকে আবার আমি যেটা ইউজ করি ফেরোল দিয়ে সুন্দর নিট করে দিয়েছি আর কি। আর হচ্ছে আর্থটাকে ইউজ করেছি সুইচ হিসেবে। তো সব কিছু করে মোটামুটি লাগিয়ে ফেলেছি, এবং অবশ্যই এই ওয়্যারিংয়ের পরে ভেতরে যে তারগুলো থাকে এগুলোকে সিকিউর করা, যাতে কোনো কারণে অ্যাক্সিডেন্টাল পুল করলে প্লাগটা আউট না হয়ে যায় আর কি। এই জন্য এখানে কিছু স্ক্রু আছে, এগুলো বন্ধ করে দেয়া, মানে স্ক্রু টাইট দিয়ে দেয়া আর কি, মিনিমাম টাইট আর কি, যাতে আবার কোনো কারণে তার স্কোয়াশ হয়ে আবার শর্ট না হয়ে যায়। তো পিসিবিতে হচ্ছে আমরা লাইভ আর নিউট্রাল নিলাম, আর হচ্ছে আরটির জন্য সুইচ লাইভ যেটা, সেটাকে দিয়ে দিলাম হচ্ছে আরটিতে। এখানে হচ্ছে ডিফারেন্স, বেশিরভাগ বয়লারেই এখন এলআর এবং এলএস থাকে আর কি, যেটা আমরা বুঝতেই পারছি। এলআর হচ্ছে মানে রিটার্ন, বয়লার থেকে রিটার্ন করতেছে হচ্ছে লাইভটা, সেটা সুইচ। এলএস হচ্ছে লাইভ সুইচ আর কি, যখন আমরা ডিমান্ড মানে সেন্ট্রাল হিটিং অন করছি ওটা সুইচ হিসেবে সার্কিটটা কমপ্লিট করতেছে লাইভ দিয়ে আর কি। নিউট্রাল তো এখানে কমন আছেই আর কি। এই আর এখানে ডিভাইসের জন্য মানে হিট লিঙ্কের জন্য যেটা করেছি সেটা হচ্ছে এই লাইভ নিউট্রালের পোর্টে লাইভ নিউট্রাল যাবে, এবং লাইভটাকে একটা লুপ তৈরি করে কমনের সঙ্গে কানেক্ট করা আর কি। কমন মানে হচ্ছে লাইভ। তো সেই কমনটা তৈরি করেছি হচ্ছে পার্মানেন্ট লাইভ যেটা এসেছে ডিভাইসের পাওয়ার আপের জন্য, সেটাকে লুপ করে বানানো হয়েছে। আর এডিশনাল যেটা থাকছে সেটাকে আর্টটাকে বানিয়ে ফেলেছি সুইচ লাইভ। অবশ্যই যে কোনো কেবলকে যদি কালার কোডেড না থাকে অবশ্যই সেটাকে মেনশন আইডেন্টিফাই করে দেয়া। যেহেতু এটা আর্থ কেবলকে আমি সুইচ লাইভ করেছি, এই জন্য এটাকে ব্রাউন টেপ দিয়ে মার্কিং করে দিছি আর কি, যেটা হচ্ছে লাইভ কেবল, সুইচ লাইভ। এই হয়ে গেল মোটামুটি ইনস্টলেশন। এরপরে যেটা হচ্ছে যে এর যে রুম থার্মোস্ট্যাট, সেই রুম থার্মোস্ট্যাটটাকে অবশ্যই পাওয়ার আপ করতে হবে, তারপর রুম থার্মোস্ট্যাটটাকে এর সঙ্গে পেয়ারিং মানে সিনক্রোনাইজ করতে হবে আর কি। তো ল্যাঙ্গুয়েজ সেটিং, টাইম, ডেট, ইয়ার সব কিছু সেট করে এটা মোটামুটি একাই সে মানে পেয়ারিং করে ফেলে আর কি। কোনো কারণে যদি সিনক্রোনাইজ না হয় সেই ক্ষেত্রে রিসেট দিয়ে সেটিংস থেকেও এটা করা যায়, বাট এগুলো আসলে ফ্যাক্টরি সেটিং। যখন পাওয়ার আপ করা হয় একাই সে খুঁজে নেয় এবং জাস্ট সিলেক্ট করলেই হয়ে যায়। অপারেশন খুব সিম্পল। টেম্পারেচার এটা সবসময় দেখায় হচ্ছে রুম টেম্পারেচার। যদি বয়লার অন করতে হয় রুম টেম্পারেচার ওপরে যেতে হবে স্ক্রল করে, তারপরে যদি বয়লার অফ করতে হয় তাহলে ডাউন স্ক্রল করে নিচে নেমে টেম্পারেচার নামাই দিতে হবে, তাহলেই বয়লার বন্ধ হয়ে যাবে। এর বাইরেও এটা হচ্ছে একটা প্রোগ্রামার
যেটা 7 ডেজ প্রোগ্রাম করা যায়, মানডে টু একদম ফুল উইক আর কি। তো সেইগুলি আবার কাস্টমার তার নিজের প্রেফারেন্স অনুসারে ওইভাবে সে কনফিগার করে নিতে পারে আর কি। এই ছিল একটা কুইক জব, কিন্তু এটা আমাকে প্রচণ্ড পেইন দিয়েছে জাস্ট বিকজ এই পিসিবিটা হচ্ছে পুরনো বয়লারের আর কি, পুরনো পিসি, যেটাতে আসলে টার্মিনালগুলো একটু ডিফারেন্ট আর কি গতানুগতিক থেকে, যার জন্য একটু সময় নিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।